বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, অথবা দেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেকেই টেনশানে আছেন। তো আমি প্রায় আমার ভিডিও দেওয়া প্রায় 20-22 দিন হয়ে গেছে, কারণ 22 দিন আগে ভিডিও দিয়েছিলাম, তারপর ভিডিও ছাড়িনি। তো ভিডিও না ছাড়ার কারণ হচ্ছে কারণ আমার দেশের পরিস্থিতি এবং সার্বিক অবস্থা ভালো ছিল না, এখনও নাই। এখনও মোটামুটি একটা আতঙ্কের ভিতরে আছে আমার দেশ এবং পরিবার। তো আমার দেশ ভালো থাকলে আমরাও ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকলে আমরাও থাকবো, কারণ পরিবার চিন্তাতে আমরাও চিন্তিত। আর আমরা যারা প্রবাসে আছি, হয়তো আমরা এখানে দেহটা নিয়ে আছি, কিন্তু আমাদের সার্বিক, আমাদের মানসিক চিন্তাভাবনা, আমাদের যে অন্তরটা সবসময় দেশের জন্যে সারাক্ষণ কাঁদে এবং দেশের লাগা চিন্তা করে। তো আপনারা জানেন যে আমি বসনিয়া হার্জেগোভিনা দেশ থেকে ভিডিও ছাড়ি, দেশটাকে নিয়ে ভিডিও ছাড়ি। যখন যে পরিস্থিতি হয় সেটা নিয়ে ভিডিও তুলে ধরি। তো বেশ কিছুদিন থেকে আমার ভিডিও ছাড়া হয় না, সে কারণে আজকে অনলাইনে আসলাম যে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্যে, অথবা আমার খোঁজ খবর দেওয়ার জন্যে, যে আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন কি না। কারণ এর আগে ভিডিও দিই না, মন মানসিকতা ভালো ছিল না, আপনাদেরও ভালো ছিল না। তারপরও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সব মিলিয়া মানে নিজেকে মানাইতে পারিনি। তো সে কারণেই ভিডিও দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ ইদানিং হয়তো আপনাদের সামনে এদেশের টুকটাক ভিডিও বানাবো এবং আপনাদের যে ধরনের প্রশ্ন করে থাকেন সেগুলো উত্তর দিব। তো কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন, এবং আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সেটাও বলবেন। তো আজকে আমি বেশ কোনো কথা বলবো না, কারণ আজকে খোঁজ খবর নেওয়ার জন্যই এই সামান্য কিছু কথা আপনাদের সামনে বললাম যে ভাই আপনারা কেমন আছেন, কি অবস্থা, ভালো আছেন কি না। আমরা আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে দেশের যতদিন শান্তি ফিরে না আসবে আমাদেরও মন শান্তি হবে না। তবে শরীর স্বাস্থ্য আছে, ভালো আছে, কিন্তু মন স্থির নাই। তো অবশ্যই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য এবং দেশের জন্য দোয়া করবেন যারা প্রবাসে আছেন। আর যারা দেশে আছেন তারাও দেশের জন্য অনেক কিছু করেছেন, আর এখন বাকিটা সময়ের অপেক্ষা, যে সামনের দিনগুলো যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।